আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, যারা আমার সূরা আল মুতাফফিফিন 2 পর্ব দেখেছেন, 1 থেকে 12 এবং 12 থেকে 23, তরজমা তেলাওয়াত তাফসির একসাথে, যারা দেখেছেন, যে কয়জনে দেখেছেন, আপনাদের সবার জন্য রয়েছে আমার অন্তরস্থল থেকে দোয়া। আমি বারবার বলেছি, আমি কোনো আলেমা বা হাফেজা নন, আমি একজন গৃহিণী, একেবারে সাধারণ একজন গৃহিণী। কোরআন তেলাওয়াত করতে খুব পছন্দ করি, তাই আমি ওজনে কম দেওয়া, যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত একদম সূরা মুতাফফিফিনে স্পষ্ট লিখে দিয়েছেন পুরোটাই। আল্লাহ যারা ধোঁকাবাজদের জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন, সেই কারণে আমি এই সূরাটা পুরোটাই আমি তেলাওয়াত, তরজমা এবং তাফসির করার চেষ্টা করব। আজকের পর্বে থাকছে আমার সূরা আল মুতাফফিফিনের 24 নং আয়াত থেকে 36 নম্বর আয়াত, অর্থাৎ শেষ আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تعرف في وجوههم نضرة النعيم يسقون من رزق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك
ينظرون هل هل ثوب هل ثوب الكفار ما كانوا يفعلون। আমি এখন 24 থেকে অনুবাদগুলো পড়ব। কোরআন থেকে পড়ছি। তুমি তাদের চেহারায় স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবে। তাদেরকে সিলমোহর করা বিশুদ্ধ শরাব পান করা হবে। 26 পান শেষে ঘ্রাণ হবে মিশকের, আর প্রতিযোগিতাকারীদের উচিত এই বিষয়ে প্রতিযোগিতা করা। 27 আর তার মিশ্রণ হবে তাসনিমের পানি। এটি একটি জান্নাতের ঝর্ণা, যা থেকে নৈকট্যপ্রাপ্তরা পান করবে। নিশ্চয় অপরাধীরা মুমিনদেরকে নিয়ে উপহাস করত, আর যখন তারা মুমিনদের পাশ দিয়ে যেত তখন তারা তাদেরকে নিচে চোখ টিপে বিদ্রূপ করত। আর যখন তারা পরিবার পরিজনের কাছে ফিরে আসতো তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসতো। আর যখন তারা মুমিনদেরকে দেখত তখন বলতো, এসব লোক আসলেই বিভ্রান্ত। আর তাদেরকে তো মুমিনদের তত্ত্বাবধায়ক রূপে পাঠানো হয়নি। অতএব আজ মুমিনরাই কাফিরদেরকে নিয়ে উপহাস করবে। সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে। সর্বশেষ 34 নম্বর আয়াতে বলেছেন, অনুবাদে কাফেরদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হলো। কি বলেছে? দেওয়া হলো, তো প্রশ্ন রেখেছে। আমি এখন সূরা আল মুতাফফিফিনের তাফসির করব, একেবারে 24 থেকে শেষ 36 আয়াত পর্যন্ত। আমি গত 2 পর্বে 1 থেকে 12 এবং 13 থেকে 23 পর্যন্ত তাফসির, তরজমা এবং তেলাওয়াত করেছিলাম। আজকে সূরা মুতাফফিফিনের শেষ পর্ব। সূরা আল মুতাফফিফিনের 24 নম্বর তেলাওয়াতের অনুবাদের যে আমি তাফসির করব বলেছি, তা আমি এখন শুরু করছি। 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এই অংশে আল্লাহ জান্নাতের নিয়ামত আর কিয়ামতের দিন মুমিন কাফেরের অবস্থা বর্ণনা করেছেন। 24 এবং 26 আয়াতে জান্নাতীদের অবস্থা। 24 তুমি তাদের মুখে আরাম আয়েশের উজ্জ্বলতা দেখতে পাবে। দুনিয়াতে ধনী সুখী মানুষের চেহারায় যেমন খুশির আভা দেখা যায়, জান্নাতে জান্নাতীদের চেহারায়ও নিয়ামতের কারণে সেই রকম দীপ্তি ও লাবণ্য দেখা যাবে। তাদের চেহারা দেখেই চেনা যাবে এরা জান্নাতি। তাদেরকে মোহরকৃত বিশুদ্ধ পানি পান করানো হবে। এই পানির নাম রাহিক। এটা জান্নাতীদের জন্য সবচেয়ে উত্তম ও সুস্বাদু পানি। পাত্রে মোহর মারা থাকবে যাতে অন্য কেউ ছুঁতে না পারে। এই পানীয়র পাত্রে মোহর মারা থাকবে বলেছে আল্লাহ।
এর মোহর হবে কস্তুরীর। পানীয় শেষে পানি শেষ হলে যে সুগন্ধ থাকবে তা কস্তুরীর মতো। জান্নাতীরা চাইবে এর জন্য প্রতিযোগিতা করতে। আর তা মিশ্রণ হবে তাসনিমের সাথে। তাসনিম হচ্ছে একটি ঝর্ণা। তাসনিম হচ্ছে জান্নাতের একটি বিশেষ ঝর্ণা। এটি এমন এক ঝর্ণা যার পানি পান করবে আল্লাহ নৈকট্যপ্রাপ্তরা। মুকাররাবিনরা সরাসরি এই ঝর্ণার পানি পান করবে। সাধারণ জান্নাতীরা এটা অন্য পানির সাধারণ জান্নাতীরাও আছে। ফার্স্ট সেকেন্ড থার্ড, প্রথম জান্নাতি, দ্বিতীয় জান্নাতি, তৃতীয় জান্নাতি। আমাদের দুনিয়াতে যেমন আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় জান্নাতের মধ্যেও, তেমন ফার্স্ট সেকেন্ড থার্ড আছে। সাধারণ জান্নাতীরা এটা অন্য পানীয়ের সাথে মিশিয়ে পান করবে। ফেরেশতা, নবী, সিদ্দিক, শহীদরা এটা দেখবে। দুনিয়াতে কাফিরদের বিদ্রুপ। আল্লাহ বলেছেন, দুনিয়াতে অপরাধীরা মুমিনদের দেখে হাসাহাসি করত। তারা যখন মুমিনদের পাশ দিয়ে যেত তখন চোখ টিপে ইশারা করত। নিজেদের লোকদের কাছে ফিরে গিয়ে ঠাট্টা বিদ্রুপ করত আর বলতো, এরা তো পথভ্রষ্ট। অথচ তাদেরকে মুমিনদের তত্ত্বাবধানে করে পাঠানো হয়নি। এখানে বিদ্রুপকারীদের জন্য বড় শিক্ষা। মুসলিমরা যা মানে তা যদি ভুলও হয় তাতে তোমাদের ক্ষতি কি? তারা নিজেরাই তো আমল করেছে। আল্লাহ কি তোমাদেরকে তাদের হেফাজতের দায়িত্ব দিয়েছেন? কিয়ামতের দিন উল্টো দৃশ্য। অতএব আজ মুমিনগণ উপহাস করবে কাফেরদেরকে। দুনিয়াতে না তোমরা হাসাহাসি করতে আমাদেরকে নিয়ে? দুনিয়াতে যারা হাসত, কিয়ামতে তাদের উপর মুমিনরা হাসবে। সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে মুমিনরা জান্নাতের পালঙ্কে বসে কাফেরদের শাস্তি দেখবে। আল্লাহর চেহারার দিকেও তাকিয়ে দেখবে। দুনিয়াতে যারা সত্য অস্বীকার করে, মুমিনদের নিয়ে ঠাট্টা করে, কিয়ামতে তাদের পরিণত হবে উল্টো। মুমিনরা জান্নাতের নিয়ামতে থাকবে আর কাফেররা শাস্তি ভোগ করবে। দুনিয়ার এই অল্প সময়ের হাসি ঠাট্টা আখিরাতে কোনো কাজে আসবে না। আমি এতটুকুই। শেষ পর্যন্ত আমি তেলাওয়াত, তরজমা এবং তাফসির করেছি, আলহামদুলিল্লাহ। আমার অবশ্যই অনেক ভুল আছে, তেলাওয়াতেও ভুল আছে, তাফসির অনুবাদেও ভুল আছে। আমার এই যে তরজমার মধ্যেও ভুল আছে। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আমার পাশে থেকে আমাকে লাইক কমেন্ট করে উৎসাহ দিয়ে যাবেন। আমি যেন ঘরের কাজের পাশাপাশি তেলাওয়াত, তরজমা এবং তাফসির করতে পারি, আমি শুদ্ধভাবে কোরআন শিখতে পারি। আমি সাধারণ একজন গৃহিণী, আমি নিজেই চেষ্টা করি আমি কীভাবে শুদ্ধভাবে অনলাইন ক্লাসে শুদ্ধভাবে ক্লাস করে শুদ্ধভাবে নিজে আমি কোরআন তেলাওয়াত করি। মানুষের কত রকমের তো আশা আছে, কত রকমের শখ আছে। আমার শখ হচ্ছে এই কোরআন তেলাওয়াতকে শুদ্ধভাবে পড়া, কোরআন তেলাওয়াত সম্পর্কে জানা, কোরআন সম্পর্কে জানা, কোরআনের গভীরে ঢোকা। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, আমার ভুল শুধরে দিবেন। আমার ভুল কোথায় হয়েছে না হয়েছে সব কমেন্টে জানাবেন। আমি সুন্দরভাবে ভুল শুধরে আবার নিজেকে উপস্থাপন করব, আপনাদের মাঝে আসবো আবার ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।